যাবে, রেখে যাবে কিছু তার স্মৃতি, রেখে যাবে কিছু তার স্মৃতি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। হ্যালো বাংলাদেশ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড শেষ করে আজ আমরা পৌঁছে গেছি ফাইনাল রাউন্ডে। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2005 এই প্রতিযোগিতার আজই শেষ দিন, সুতরাং আজকে আমাদের পেতে হবে সেই রূপসী এবং গুণবতীর খোঁজ। অনেক কষ্টের পর আমরা পেয়ে গিয়েছি আমাদের 12 জন গুণবতী রূপসীকে। এই 12 জন রূপসী এবং গুণবতী কিন্তু গত 3 মাস প্রচণ্ড কঠোর পরিশ্রম করে ধাপে ধাপে নিজেদেরকে সম্ভাব্য সুপারস্টার হিসেবে তৈরি করেছে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই আমরা পেয়ে যাব লাক্স চ্যানেল আই সুপারস্টার। আজও আমাদের মাঝে প্রতিবারের মতো উপস্থিত আছেন সম্মানিত বিচারক ত্রয় সুবর্ণা মুস্তাফা, তারিকানাম খান এবং শামিমা রানী পা। প্লিজ গিভ দেম আ বিগ হ্যান্ড। কুসুম, আমাদের কন্টেস্টেন্টদের কিন্তু আজকে অনেক অনেক পয়েজড আর কনফিডেন্ট লাগছে। ওদের মাঝে যে চেঞ্জটা সেটা কিন্তু ফেনোমেনাল। এটা খুব স্বাভাবিক তাসান, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে গত 3 মাস পরপর 3টা স্টার ক্যাম্পে থেকে রাত দিন মোটামুটি 24 ঘন্টা ওরা অনেক হার্ড ওয়ার্ক করেছে। হ্যাঁ, আর সেই পরিশ্রমের ফসল হিসেবেই আজ ওরা আমাদের সেরা 12 জন। ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লাস্ট রাউন্ডে এই 12 জন প্রতিযোগী বাংলাদেশের সেরা সেরা পারফরমারদের সঙ্গে পারফর্ম করেছে, যা দেখে আপনারা, আমাদের জাজেস এবং আমরা সবাই মুগ্ধ হয়েছি। এরপর আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য এসএমএস পাই, লক্ষাধিক এসএমএস পাই। এই জন্য চ্যানেল আই এবং লাক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু তাই নয়, এর সঙ্গে ছিল বিচারকদের রায় এবং এই দুয়ের ভিত্তিতেই আমরা পেয়ে দিতে যাচ্ছি ফাইনাল 6 কন্টেস্ট্যান্টস। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্টেজে আমাদের সাথে উপস্থিত আছে 12 জন প্রতিযোগী, কিন্তু এই 12 জন প্রতিযোগী শেষবারের মতো একই সাথে একই মঞ্চে উপস্থিত আছে। আমাদের কাছে যদি কোনো উপায় থাকতো তাহলে আমরা 12 জনকে রেখে দিতাম, কারণ পরপর 3টে কঠিন ধাপ পার করে ওরা প্রমাণ করেছে যে ওরাই সেরা 12 জন। আর ওদের সবাই কিন্তু লাক্স চ্যানেল আই সুপারস্টার হবার যোগ্যতা রাখে। কিন্তু যেহেতু এটা একটা কম্পিটিশন, কাউকে না কাউকে তো চলে যেতেই হবে। এই 12 জন প্রতিযোগীর মধ্যে থেকে নেক্সট স্টেপে আমাদের সাথে থাকবে মাত্র 6 জন প্রতিযোগী। কিন্তু সেটা জানবার আগে আসুন দেখে নেই
ওদের শুরু থেকে আজ এ পর্যন্ত আসার গল্পটা। প্রথম রাউন্ডে আমাকে জাজরা বলেছেন যে তোমার স্কিনের প্রতি তোমার যত্নশীল হতে হবে। দ্বিতীয় রাউন্ডে জাজরা বলেছেন যে হয়েছে, ভালো হয়েছে। তৃতীয় রাউন্ডে আমাকে অনেক বেশি ভালো বলেছেন, কারণ আমার সাথে আমার কো আর্টিস্ট ছিলেন হিরু স্যার। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি সব কৃতিত্ব দিতে চাচ্ছি আমার স্যার শিবলি স্যারকে। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। যদি আমি সুপারস্টার হই তাহলে আমি প্রথমে একজন ভালো নৃত্যশিল্পী হতে চাই, আমি অভিনয় করতে চাই ও আমি পরিবারের জন্য কিছু করতে চাই। প্রথম রাউন্ডের প্রত্যেকটি কমেন্টই আমার কাছে এত ভালো লেগেছে এবং আমাকে খুবই উৎসাহিত করেছে। মাসি কই যাও, একটু খারাপ তোমার লাগে এখানটা আমি জানছি। দ্বিতীয় রাউন্ডেও বেশ ভালোই বলেছেন, শুধু আমার কণ্ঠ এবং লয় দুটোরই একটু সমস্যা ছিল। আমাকে 100 টাকা দাও। কেন মানে? আমি রাজেন্দ্রপুর যাচ্ছি না, আমার কাছে কিছু থাকতে হবে। তৃতীয় রাউন্ডে সবগুলোই ভালো ছিল, সেখানে বলেছিল যে আমার কণ্ঠটা আর একটু ইমপ্রুভ করতে হবে। আমি আজকে যতদূর সবগুলো কৃতিত্বই আমার স্যার ইসরাফিল শাহিন স্যার। আর তৃতীয় রাউন্ডের কৃতিত্বটা আমি একটু ভাগাভাগি করতে চাই, যার অবদান অনেকখানি আছেন। তিনি হচ্ছেন আমার কো অ্যাক্টর টনি রায়েস ভাইয়া। আমার অ্যাম্বিশন সাকসেস এট এনি কস্ট। কাম অন প্রেরণা, গিভ মি এ ব্রেক। সুপারস্টার হলে আমি মঞ্চে কাজ করতে চাই এবং আমার অভিনয়টা কন্টিনিউ করতে চাই। তার পাশাপাশি আমি আমাদের সমাজের সুবিধা বঞ্চিত নারীদের জন্য কিছু করতে চাই। ফার্স্ট রাউন্ডে বিচারকরা আমাকে তেমন কিছু বলেননি। এত রাতি কেনি ডাকি দিলি প্রাণে কোহ কিলারি। তবে সেকেন্ড রাউন্ডে বকা খেয়েছিলাম। গানটা ঠিক বলেছেন কিন্তু পারফরমেন্স তেমন ভালো বলেননি। বসে বসে রাম্মা থার্ড রাউন্ডে খুবই ভালো বলেছেন, পারফরমেন্সও ভালো বলেছেন, গানও ভালো বলেছেন। এই সম্পূর্ণ ক্রেডিট সুবীর স্যারের। আমি যদি সুপারস্টার হই গান কখনো ছাড়বো না, সাথে মডেলিংও করতে চাই, আবার অভিনয়ও করতে চাই। প্রতিটি রাউন্ডেই জাজেসদের আমার প্রতি কমেন্টসগুলো পজিটিভ ছিল। কে তোমরা? ধরে নিয়ে গেছে? ও মাই গড, ভাগিস আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। থার্ড রাউন্ডে আমার সাথে কো অ্যাক্টর হিসেবে ছিলেন আমার পছন্দের অভিনেতা, শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই। ওনার সাথে কাজ করতে পারাটা আমার জন্য বড় একটা সাপোর্ট ছিল। আর বড় পাওয়া হচ্ছে ডক্টর ইসরাফিল শাহিন স্যারের মতো ভালো একজন ট্রেনারকে কাছে পাওয়া। চিরদিনের ঠাঁই হয়েছিল এখানে। ওগো, আবার কোথায় যাব? একজন আমি আর কতবার? মঞ্চে কাজ করতে চাই, মঞ্চ থেকে অভিনয় শিখে একজন পরিপূর্ণ শিল্পী হতে চাই। আর মিডিয়াতে ভালো ভালো নির্মাতাদের সাথে নাটকে কাজ করতে চাই। আরও একটি ইচ্ছে আছে, আমার নিজের সম্প্রদায় মণিপুরী সম্প্রদায়ের জন্য কিছু গঠনমূলক কাজ করতে চাই। ফার্স্ট রাউন্ডে আমি গান নিয়ে এসেছিলাম, আমার গান শুনে জাজরা ভালো বলেছেন। ভরি সুধরা মাঝে শান্তির বাড়ি। সেকেন্ড রাউন্ডেও ভালো বলেছেন। আমাকে সোনাই গড়া স্বর্গ দিলেও চাই না আমি। থার্ড রাউন্ডেও ভালো বলেছেন। আশা করছি ফাইনাল রাউন্ডে ভালো করব, সবার মন জয় করতে পারবো। বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছেবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমি সুপারস্টার হলে মিডিয়াতে কাজ করতে চাই, গানের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে চাই, অভিনয় করতে চাই।
ফার্স্ট রাউন্ডে আমি গান করেছিলাম, জাজরা আমার প্রশংসাই করেছিলেন। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না আমি গান ছাড়া। সেকেন্ড রাউন্ডে আমি নাচ করলাম, শিবলি স্যার আমাকে অনেক সাহায্য করেছেন, তার কৃতিত্বেই আমি খুব ভালোভাবে নাচ করেছি, জাজরা আমার নাচ খুব পছন্দ করেছেন। থার্ড রাউন্ডে আমি নাচ করেছি এবং ওভারঅল পারফরমেন্স আমার ভালোই ছিল। আমি লাক্স চ্যানেলে সুপারস্টার হলে আমার পরিশ্রম ও সাধনা দিয়ে একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী হতে চাই। পাশাপাশি আমি অভিনয় করে বাংলাদেশের মানুষের অন্তরে স্থান করে নিতে চাই। প্রথম রাউন্ডে জাজরা আমাকে তেমন কোনো কিছুই বলেন নাই, বলেছেন যে আমার গান পারফেক্ট ছিল আর এক্সপ্রেশনটা খুবই খারাপ ছিল। কোন লাইনে গেলে পাবে বলবে কারে কে এখন। তো দ্বিতীয় রাউন্ডে আমি এক্সপ্রেশন ভালো করার চেষ্টা করেছি, কিছুটা হয়েছে। তৃতীয় রাউন্ডে সুবীর স্যার আমাকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যাতে আমি ভালো করে একটা কিছু করতে পারি। পাশাপাশি আমার সাথে ছিলেন আমার কো আর্টিস্ট আব্দুল হাদি স্যার, ওনার উৎসাহ আর উদ্দীপনায় আমি খুব ভালো করেছি। লাক্স চ্যানেলে সুপারস্টার হলে আমি প্রথমে আমার যে ইচ্ছা সেটা হচ্ছে আমি একজন বড় মাপের কণ্ঠশিল্পী হতে চাই, আর তার পাশাপাশি আমি নাটকে অভিনয় করতে চাই। প্রথম রাউন্ডে আমি নিজের মতো করে নেচে গেছি, কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো ছিল না। সেকেন্ড রাউন্ডে আমার পারফরমেন্স ভালোই ছিল, তারপরে নিপা আপুকে আমি স্যাটিসফাই করতে পারিনি। থার্ড রাউন্ডে আমার পারফরমেন্স ভালো ছিল, আর সেক্ষেত্রে আমার সাথে যিনি কো আর্টিস্ট ছিলেন তপন ভাই, উনি আমাকে অনেক হেল্প করেছেন। আর এক্ষেত্রে আমি সবচেয়ে বড় কৃতিত্ব বলবো শিবলি স্যারের। লাক্স চ্যানেলে সুপারস্টার হলে আমি অভিনয় করতে চাই, আর পাশাপাশি নাচটাও অবশ্যই কন্টিনিউ করতে চাই। প্রথম রাউন্ডে যখন পারফর্ম করলাম তখন দেখলাম একদমই ভালো হয়নি। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সেকেন্ড রাউন্ডে যখন গান গেলাম তখন দেখা গেল পারফরমেন্স একটু বেটার, কিন্তু গান খুব খারাপ হয়ে গেল। তোমার স্বপ্ন কমল আছে, তুমি জানো কি তা, তুমি জানো কি তা। এর পরের রাউন্ডে গান খুব ভালো হলো উইথ পারফরমেন্স, যেটা আমি শাফিন ভাইয়ের সাথে করেছিলাম। যদি বলি ভুল তবু হবে ভুল, তোমার তুলনা হয় না। মেইন ইচ্ছা বিজ্ঞাপন করার, আশা করি ভালো বিজ্ঞাপন করতে পারবো। প্রথম দিনের পারফরমেন্সের অনুভূতি তো এত নার্ভাস ছিলাম যে আমি বুঝিনি যে আমাকে এত ভালো কমেন্ট করা হয়েছে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। কিন্তু দ্বিতীয় দিন আমার পারফরমেন্সের অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমি অসুস্থ ছিলাম একটু। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। তৃতীয়বার যখন আমি বাচ্চু ভাইয়ের সাথে গান করলাম তখন তো মনে হচ্ছে স্টেজটা পুরো আমার। জাজেসরা এত খুশি হয়েছেন, খুব ভালো লেগেছে। সুপারস্টার হলে সবচেয়ে প্রথমে যেটা করব, আমার লাক্স ব্র্যান্ডের বিজ্ঞাপন করার অনেক ইচ্ছে, অনেক বড় স্বপ্ন এটা।
প্রথম রাউন্ডে আমি যখন নাচ করেছিলাম, জাজরা আমার নাচ দেখে অনেক খুশি হয়েছে। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমের ঘরে। দ্বিতীয় রাউন্ডে আমি অভিনয় নিয়ে এসেছিলাম, তখন জাজরা আমাকে বলেছে তুমি যদি অভিনয় না করে নাচ করতে তাহলে অনেক ভালো হতো। আমি স্টার হয়ে যাই বাবা। তো আমি তৃতীয় রাউন্ডে যখন নাচ করেছি, জাজরা আমার অনেক প্রশংসা করেছে। আমার নাচের পিছনে আমি যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তার সবটুকুই শিবলি স্যারের কৃতিত্ব। আমি সুপারস্টার হলে প্রথমে আমি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একজন প্রতিষ্ঠিত মডেল হতে চাই, আর মডেলিংয়ের পাশাপাশি আমি নাচটা ধরে রাখতে চাই, আর আমাদের দেশে যারা অন্ধ শিশু তাদের জন্য কিছু করতে চাই। জাজেসদের কমেন্টের ক্ষেত্রে বলবো, প্রথম রাউন্ডে আমার অ্যাক্টিং নিয়ে খুব খারাপ কোনো মন্তব্য জাজেসরা করেননি, প্রশংসা করেছেন। রাজা, শুনতে পাচ্ছ? আজ খুশিতে আমার মন ভরে আছে। সেকেন্ড রাউন্ডেও অ্যাক্টিং নিয়ে খুব বেশি খারাপ মন্তব্য করেননি, কিছু কিছু বিষয়, ছোট ছোট বিষয় ধরিয়ে দিয়েছেন। ওদের সবার মিড টার্মের বই কেনা শেষ, আমি তো এখনো বই কিনলাম না। আমাকে 300 টাকা দাও তো, বই কিনবো। এটা তুমি কি বললে বাবা? থার্ড রাউন্ডে বলেছিলেন, ভালো বলেছেন, অ্যাক্টিভিটিস আরও বাড়াতে বলেছেন। কো অ্যাক্টরের সাথে আমার সাথে ছিলেন আসাদুজ্জামান নূর স্যার, ওনার সাথে কাজ করতে গিয়ে খুব ভালো লেগেছে। আমাকে SMS করবেন যেন লাক্স চ্যানেল আই সুপারস্টার হতে পারি। সুপারস্টার হলে চেষ্টা করব মিডিয়াতে ভালো কিছু করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এতদিন আমি ক্যাম্পে যা শিখেছি, দীর্ঘদিন গ্রুমিংয়ে যা শিখেছি, সেটাকে কাজে লাগাতে চেষ্টা করব। অনেক ভয়, অনেক শঙ্কা, আর স্টার হবার অনেক আকাঙ্ক্ষা নিয়ে আজ 12 জন আমাদের সামনে। ভিউয়ার্স, আমাদের সম্মানিত বিচারক ত্রয় কিন্তু প্রথম থেকেই এই 12 জন প্রতিযোগীকে দেখে এসেছেন। তাহলে চলুন ওনাদের কাছ থেকে 12 জন প্রতিযোগী সম্পর্কে কিছু শুনে নেই। এরা জন্মের পর বেড়ে উঠেছে এদের পিতামাতা, ভাই বোন, বন্ধু এদের সামনে। গত 3 মাস ধরে এদের আরেক রকম বেড়ে ওঠা আমরা দেখেছি। এরা কোনো না কোনোভাবে আমাদের হৃদয়ে একটি চিরস্থায়ী আসন করে নিয়েছে। এই 3 মাসে যা যা শিক্ষণীয়, যা যা গ্রহণ করা গেছে, সব যেন আজকে তুমি করে বলি, তোমরা তোমাদের জীবনে এগুলো ব্যবহার করতে পারো, পূর্ণাঙ্গ মানুষ হতে পারো। এই আশীর্বাদ করি তোমাদের সবার জন্য। অনেক অনেক শুভকামনা। আমি শুধু সুবর্ণ যেটা বললো সেটা ছাড়াও ওর সঙ্গে অ্যাড করতে চাই সেটা হলো, যারা আজকে টেলিভিশনের সামনে দেখছেন, যারা মেকার বিভিন্ন পর্যায়ে, যারা নির্দেশনা দেন, পরিচালনা করেন, বিজ্ঞাপন বানান, গানের ব্যাপারে কাজ করেন, তারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন, কারণ আমি দেখেছি এদেরকে গ্রুম করতে, এদেরকে বড় হতে, এদেরকে শিক্ষা নিতে এবং সেই শিক্ষাটা জীবনে কাজে লাগাতে। প্রতিযোগিতার নিয়ম অনুসারে হয়তো এখান থেকে নিশ্চয়ই একজন প্রথম হবেন, দ্বিতীয় হবেন, তৃতীয় হবেন, তাতে মন খারাপ করার কিচ্ছু নেই। পারফরমেন্সে সবাই সুন্দর করেছেন, একটি সুন্দর জায়গায় নিজেদেরকে নিতে পেরেছেন। সবার জন্য শুভকামনা। আমার কাছে এই 12 জনকে আমার ঘরের মানুষ মনে হয়। আমরা 3 মাস নয়, অনেক দিন, বছরের পর বছর একসঙ্গে কাটিয়েছি। আমার কাছে সময়টা এইভাবেই মনে হচ্ছে। আমার খুব খারাপ লাগবে যখন আমরা এই সময়টার পরে আর হয়তো দেখা হবে না। ক্রাউন হয়তো একজনই পড়বে, কিন্তু যারা আজকে আছো তাদের সবার জন্য আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই। আমাদের অনেক দিন এই অঙ্গনে আমরা আছি। যখন তোমাদের যে কোনো সমস্যা হবে, কোনো কিছু অ্যাডভাইস কিংবা কিছু শিক্ষার ব্যাপার হয়, সবসময় আমাদের স্মরণ করবে। আমরা সবসময় তোমাদের সঙ্গে থাকবো। ভিউয়ার্স, এতক্ষণ আমরা শুনলাম আমাদের বিজ্ঞ বিচারকদের কিছু কথা। এখন রেজাল্ট। 6 জন আমাদের সাথে থাকবে, আর 6 জনকে আজ এখনই বিদায় নিতে হবে। আমরা 6টি নাম ডাকছি, র্যান্ডমলি ডাকছি, কোনো পার্টিকুলার অর্ডারে না। ওরাই আমাদের টপ 6। কুসুম শুরু করো। তুমি শুরু করো। না, তুমি।
প্রথমে আসছে শানু। আমাদের টপ 6 এর সেকেন্ড কন্টেস্ট্যান্ট হচ্ছে তন্নি। কংগ্রাচুলেশনস তন্নি। তিশা। আবারও নাচের একজনকে হাসতে দেখা যাচ্ছে, অন্তরা। এবার দেখি কে নাচ গান না অভিনয়, কে বলো তো কে কে কে? ফার্স্ট অ্যালফাবেট কি? এন। এন। নবিলা। ফাইনাল 6 এর শেষ কন্টেস্ট্যান্ট সুমা। আমরা পেয়ে গেলাম আমাদের ফাইনাল 6 কন্টেস্ট্যান্টস। যারা পারলো না তাদের জন্য রইল শুভাশিস, আর যারা আমাদের ফাইনাল 6-এ আসলো তাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আমাদের জাজদের উদ্দেশ্যে বলছি, ওদের জন্য কিছু বলতে চান? অবশ্যই কংগ্রেচুলেশনস যে 6 জন সিলেক্টেড হলো। বাকি যে 6 জন, এদেরকে আমি বলতে চাই যে এখানে যারা সিলেক্টেড হয়েছে যে 6 জন, তাদের চাইতে তোমরা কোনো কিছুতে কম না। শুধু যদি একটু কম হয়ে থাকে তাহলে মনে হয় SMS-এর সংখ্যায়। খুব একটা ডিফারেন্সিয়েট করার কিছু নেই তোমাদের সাথে যে 6 জন হয়েছে তাদের। তোমাদেরকেই বলি, তোমরা তোমাদের স্ব ক্ষেত্রে চর্চা করবে, ভালো মানুষ হবে, তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আর আবারও নির্বাচিত 6 জনকে অনেক অনেক অভিনন্দন। Shouted out loud, I'll let you know I'll stand out in a crowd. The sun in your shine, the white in your wine, I'll bring you closer to love. Let me, I'll be your নজর কাড়া লাক্স সুন্দরীরা সবসময় আলাদা। Let me call out your name. আর আপনি হতে চান না? নতুন লাক্স। সুপারস্টার কন্টেস্ট্যান্টদের শুভকামনা জানাতে এখন স্টেজে এমন একজন ব্যক্তিত্ব আসছেন যিনি একাধারে একজন ভীষণ ভীষণ জনপ্রিয় সিঙ্গার এবং কম্পোজার। সো প্লিজ ওয়েলকাম বাপ্পা মজুমদার। তোমার জন্য তারার মুকুট উজাড় করে রাখা, উড়তে যদি জানো তুমি দাও না মেলে পাখা। স্বপ্ন তোমার হোক না বড়, মুঠোয় পুরতে শেখো। চাঁদের মুকুট তারার মুকুট তোমার হবে দেখো। শুনতে কি পাও বলো তুমি তারার ডাকাডাকি? আর একটু পথ বাকি বন্ধু, আর একটু পথ বাকি। শুনতে কি পাও বলো তুমি তারা ডাকাডাকি? আর একটু পথ বাকি বন্ধু, আর একটু পথ বাকি। তোমার জন্যে তারার মুকুট উজাড় করে রাখা, উড়তে যদি জানো তুমি দাও না মেলে পাখা। সামনে যদি বাড়াও দুপা,
পথ দুপা কমে মনের জোরে এগো তুমি এগো পুরো দমে সামনে যদি বাড়াও দুপা পথ দুপা কমে মনের জোরে এগো তুমি এগো পুরো দমে শুনতে কি পাও বলো তুমি তারার ডাকাডাকি আর একটু পথ বাকি বন্ধু আর একটু পথ বাকি শুনতে কি পাও বলো তুমি তারার ডাকাডাকি আর একটু পথ বাকি বন্ধু আর একটু পথ বাকি তোমার জন্যে তারার মুকুট উজাড় করে রাখা উড়তে যদি জানো তুমি দাও না মেলে পাখা স্বপ্ন তোমার হোক না বড় মুঠোয় পুরতে শেখো চাঁদের মুকুট তারার মুকুট তোমার হবে দেখো এবার আমাদের কন্টেস্ট্যান্টদের জন্য রয়েছে আরো এক্সাইটিং আরো টাফ একটা রাউন্ড। আমরা টাফ বলছি কারণ 6 জন প্রতিযোগীকে আরও দুটো টেস্টের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। প্রথম টেস্টে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ সেশন উইথ জাজেস। এর অর্থ হচ্ছে জাজেস 6 জন প্রতিযোগীকে কোয়েশ্চেন করবেন এবং প্রতিযোগীদের দেওয়া আনসারের ভিত্তিতেই আমরা জানতে পারবো তাদের মানসিক গঠন, ব্যক্তিত্ব এবং হিডেন ট্যালেন্ট সম্পর্কে। আর এরপরে রয়েছে বরাবরের মতো পারফরমেন্স রাউন্ড। তাহলে আসুন ইন্টারঅ্যাক্টিভ সেশনের জন্য আমরা ওয়েলকাম জানাই দ্য সুপার 6। ইন্টারঅ্যাক্টিভ সেশন উইথ জাজেস। আমরা প্রথমেই ডাকছি তুমি ডাকো। তুমি ডাকো। সবসময় আমি। ওকে, প্রথমে আসছে সুমা। এখন সুমাকে কোয়েশ্চেন করবে কে? কি কার করা উচিত? কার? আমাদের নিশ্চয়ই না। করি না, আমার পকেটে কিছু ব্যাপার আছে। সুমাকে কোয়েশ্চেন করবে তারেক ভাই। সুমা, কি গুণ, কোন একটি জিনিস অথবা কি থাকলে একজন সুপারস্টার হতে পারে? আপনার সামনে আমি কিছু অপশনও দিচ্ছি। রূপ এবং গুণ, মিডিয়ার সাপোর্ট, মেকার বা ডিরেক্টর, এবং তার কপাল বা ভাগ্য। একজন ভালো ডিরেক্টর থাকলে একটা মেয়ে ভালো কাজ করলে সে অবশ্যই জীবনে উন্নতি করতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় যে রূপ আছে, গুণ আছে, কিন্তু ভালো প্রতিভা আছে, ভালো সুযোগের অভাবে সে সামনে এগোতে পারে না। ওকে, সুমা তোমাকে ধন্যবাদ। এবার কি আসছে দাশান? এবার আসছে শানু। শানুকে কোয়েশ্চেন করছে আমার জাদুর হাত কি বলে। সুবর্ণা আপা। একজন খুব ভালো বন্ধু কিন্তু খুবই বোকা। আরেকজন তুমি জানো যে সে অন্তত তোমার বন্ধু নয়, কিন্তু সে খুবই বুদ্ধিমান। দুজনের মধ্যে কাকে তুমি প্রেফার করবে, একজন বোকা বন্ধুকে না একজন ইন্টেলিজেন্ট বা চালাক শত্রুকে? ধন্যবাদ। অনেক
টাফ একটা ডিসিশন নিতে হচ্ছে আমাকে এই মুহূর্তে। যদি আমি ভাবি যে মনে হয় আমার কাছে খুব ভালো বন্ধুটাই আমি বেছে নেব, কারণ জীবনে খুব ভালো বন্ধু পাওয়া একজন মানুষের জন্য খুব টাফ একটা। তো আমি অবশ্যই খুব ভালো বন্ধুকেই বেছে নেব আমার। এবার আসছে তন্নি। আবারও আমার জাদুর হাতের পালা। তন্নিকে কোয়েশ্চেন করছে আবারও সুবর্ণা আপা। তন্নি, ভালো আছো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, ধরা যাক যে তুমি বিদেশে গেছো, বেড়াতে গেছো কোথাও, সেখানে কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার কোন দেশ? বললে যে বাংলাদেশ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে যদি বলা হয় তোমাকে সেই বিদেশির কাছে এদেশের নাগরিকের একটি দিক তুলে ধরতে, একটি বৈশিষ্ট্য তুলে ধরতে, যেটা তুমি মনে করো যে বাংলাদেশের নাগরিক হিসেবে তার প্রথম এবং প্রধান পরিচয় হতে পারে, অথবা যেটা নিয়ে তুমি মনে করো যে আমি বাংলাদেশি নাগরিক হিসেবে গর্বিত হতে পারি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটা খুবই কঠিন। তো আমি যদি বিদেশ গিয়ে আমার দেশের নাগরিকত্ব প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমি বলবো আমার কোনো দেশে কিন্তু দেশের জন্য, ভাষার জন্য যুদ্ধ করে নাই, আমার দেশ ভাষার জন্য যুদ্ধ করেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি ওয়েল সেড। এবার আসছে নাবিলা। আর নাবিলাকে কোয়েশ্চেন করবে নিপা আপা। আপনার টার্ন। নাবিলা, ভালো আছো? জি, ভালো আছি। তোমার কাছে আমার প্রশ্ন, বর্তমান সোসাইটিতে রূপবতীর গুণ নাকি গুণবতীর রূপ, কোনটি বেশি প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় গুণবতী রূপটা বেশি দরকার। কেন? কারণ রূপটাও একটি গুণ, তাই আমরা গুণ হিসাবে রূপকে ধরতে পারি। তো গুণটা আগে যেহেতু আসবে, সেহেতু গুণের সাথে রূপ আসছে। ধন্যবাদ। ধন্যবাদ নাবিলা। এবার দেখি কে আসছে। অন্তরা। অন্তরা, অন্তরের অবস্থা কি? খুব ভালো। মানে দূর পক্ষে অপেক্ষা নাকি? না। সুপারস্টার হওয়ার ইচ্ছা আছে তো? আছে। ওকে, তোমাকে যদি বাইরে কোনো জায়গায় ঘোরার জন্য কোনো অপশন দেওয়া হয়, কোনো পছন্দের সুপারস্টারের সঙ্গে কাকে বেছে নেবে, কেন, সেটা জানতে চাই। তারপর একটু সম্পূরক প্রশ্ন আছে। আমি ঐশ্বরিয়া রায়ের সাথে দেখা করতে চাই, কারণ ওনার গুণ আছে, রূপ আছে, প্লাস উনি অল ওভার উনি একজন খুব ভালো একজন স্টার। ঐশ্বরিয়া রায়ের কোনো দুর্বলতম দিক আছে যেটি না হলে ভালো হতো, বা সেটি তার দুর্বলতম দিক তোমার কাছে? মানুষ তো সবসময় পারফেক্ট হয় না, কিন্তু যতটুকু সম্ভব নিজের ভেতর থেকে এস্টাবলিশ করা যায় সেটা সেভাবেই চলতে থাকে। ঐশ্বরিয়া উনি অনেক চেষ্টা করে তারপর নিজের পায়ে দাঁড়িয়েছেন, তাই উনাকে আমরা অনুসরণ করি এবং ভালো কিছু শেখার চেষ্টা করি। দুর্বলতম দিক নেই তার? আমার মনে হয় না। শেষ তো না দর্শন? না, একজন বাকি আছে। ওকে, তাড়াহুড়ো করছে কেন? রেজাল্ট জানার জন্য অস্থির। আচ্ছা, বাকি রয়েছে তিশা। তিশাকে কোয়েশ্চেন করছে অবভিয়াসলি নিপা আপা। তিশা, কেমন আছো? জি, ভালো আছি। তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিবস আছে যেগুলো নিয়ে আমরা গর্ব করি। তোমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দিবস কোনটি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, কারণ এই দিন আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল, আর আমরা আমাদের একটা অস্তিত্ব, আমাদের একটা স্বাধীন অস্তিত্ব এই দিন আমরা অর্জন করেছি। ধন্যবাদ তিশা। এবার আমাদের পারফরমেন্সের রাউন্ড। তার আগে আমাদের বিচারকেরা নাম্বারিং করতে ব্যস্ত আছেন এবং আমাদের কন্টেস্ট্যান্টরা
পারফরমেন্সের জন্য প্রিপারেশন নিতে ব্যস্ত থাকবে। এই ফাঁকে আপনারা একটু ছোট্ট ব্রেক নিয়ে নিন, কিন্তু ফিরে আসুন আমাদেরই সাথে। ব্রেকের আগে একটা ছোট্ট কাজ দিচ্ছি, আপনারা চিন্তা করে ফেলুন কে হতে পারে লাক্স চ্যানেল সুপারস্টার 2005। দেখি আমাদের সাথে মেলে কিনা। Shouted out loud, I'll let you know I stand out in the crowd. The sun in your shine, the white in your wine, I'll bring you closer to love. Let me, I'll be your নজর কাড়া লাক্স সুন্দরীরা সবসময় আলাদা। Let me call out your name. আর আপনি হতে চান না? নতুন লাক্স। এখন শুরু হতে যাচ্ছে পারফরম্যান্স রাউন্ড। হ্যাঁ ভিউয়ার্স, এই শেষবারের মতো আমাদের 6 জন কন্টেস্ট্যান্ট আপনাদের সামনে নিজেদের প্রেজেন্ট করবে। প্রথমেই ডাকছি তন্নিকে। তন্নি, এবার তোমার গানের পালা, কিন্তু গানের আগে তোমার জন্য ছোট্ট একটা মেসেজ আসে, একটু আমরা স্ক্রিনটা দেখে নেই। 6 জনের একজন হওয়া কম কথা নয়। তন্নি, প্রথম যেদিন তোমাকে আমি দেখলাম এবং গান শুনলাম, আমার মনে হয়েছিল যে তুমি শুধু গান গাইতেই জানো, অন্য কিছু পারো না। তারপরে এতদিন দেখে, বিশেষ করে আজকে সবগুলি বিষয় দেখে আমার ভালো লাগে যে তোমার যে অ্যাকসেপ্টেবিলিটির যে ক্ষমতা, সেটা সবার জন্য অনুকরণীয়। আর ট্রেনিং চলাকালে যে বিভিন্ন জনের কাছে, বিভিন্ন গুণী মানুষের কাছে যে কথাগুলি শুনেছ, সেটি নিজের জীবনে এক্সিকিউট করবে। এবং আশা করি যে তোমার যদি একজন গায়িকা হতে চাও, তাহলে সমস্ত জিনিসগুলি একসাথে করে যা কিছু শেখানো হয়েছে, সেটা তোমার গান গাওয়ার ব্যাপারে, ভালো গান গাওয়ার জন্য, একজন প্রফেশনাল সিঙ্গার হওয়ার জন্যে এটা তোমার কাজে লাগবে। আমি তোমার শুভকামনা করছি। প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি,
শানু, তোমাকে অভিনন্দন, কারণ তুমি লাক্স চ্যানেল আই সুপারস্টারে 6 জনের মধ্যে অভিনয় করছো এবং আমার মনে হয় যে তোমাকে আমি যেভাবে দেখেছি পরিশ্রমী, আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করতে, সে কারণে আমার বিশ্বাস যে তুমি লাক্স চ্যানেল আই সুপারস্টার হবে। শূন্য গল্প বলা পুতুল, বলো তো এটা কার চিঠি? বলো, পারছো না? এ আমার মায়ের চিঠি। ওরে চিঠি, ওরে আমার রঙিন চিঠি, সবুজ চিঠি। মা, তুমি কেমন আছো? আচ্ছা, এখনো কি মা আগের মতো সুন্দর সুন্দর শাড়ি পরো, কপালে টিপ দাও? জানো মা, বাসন্তী রঙের শাড়িতে তোমায় কেমন দেখাতো? তোমার বাসন্তী রঙের শাড়ি পরে আমি একদিন লুকিয়ে লুকিয়ে আয়নায় দেখতাম, নিজেকে মনে হতো আমি এক অপরূপ রাজকন্যা। একবার মনে আছে মা, একবার মনে আছে আমি আমার এলোমেলো শাড়ি পরা দেখে তুমি হেসেই বাঁচো না, পরে আমার শাড়ি পরিয়ে দিলে, বললে এটা এখন থেকে তোর। আমার মনে হলো পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয়। সে শাড়ি পরে যখন সারা বাড়ি হাঁটতাম, মনে হতো আমি এক রাজকন্যা। কিন্তু রাজকন্যা হওয়ায় দুঃখী মেয়েটার কপালে সইল না। লা 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 লা। আচ্ছা মা, আমার বাবা কেমন আছে? তোমাদের ঠুনকো রঙিন কাগজে মোড়া সাজানো পৃথিবীটা কেমন আছে মা? শুধু শুধু 22টা বছর একটা সুখী দম্পতি হিসেবে ভালো থাকার অভিনয় করে গেলে। কি দরকার ছিল মা এরকম একটা মিথ্যে সাজানো সাজানো পাতানো পাতানো সম্পর্ক খেলার? বাইরে বৃষ্টি হচ্ছে, মনে আছে মা? একবার বৃষ্টি নিয়ে তোমার সাথে বাজি ধরেছিলাম আজ বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে আমি ঘুঙুর পরে নাচবো, আর সত্যি সত্যি বৃষ্টি এলো। পায়ে নুপুর পড়লাম আর দৌড়ে ছুটে গেলাম বাগানে। আমার মনে হচ্ছিল আমি মুক্ত, আমি স্বাধীন। খালি পায়ে মাটি স্পর্শ করার এত আনন্দ কখনো বুঝিনি মা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বাসন্তী বলে ডাকলে, এসে বললে যাও ঘরে যাও, ভিজতে ইচ্ছে হলে বাথরুমে শাওয়ার ছেড়ে ভেজো, বাইরে না। আমার যে কি রাগ হচ্ছিল, তুমি আর বাবা আমার শৈশবটা সবসময় আভিজাত্যের বেড়াজালে বেঁধে রেখেছিলে। বাদ দাও, দেখো মা আমার ঘরটা সাজিয়েছি সেই ছোট্টবেলার পুতুল ঘরটার মতো করে, সেই পুতুলগুলো দিয়ে হরেক রকমের হরেক রঙের পুতুল। দেখো মা দেখ। কিন্তু যখন জানলাম এই পুতুলগুলো আর একটা মিথ্যার মাঝে আমি বড় হয়েছি, আমার ইচ্ছে হচ্ছিল এগুলোকে ছুঁড়ে ফেলে দিই। না, পারিনি কেন জানো মা? এর সঙ্গে তোমার হাতের স্পর্শ ছিল, তোমার কান্না ছিল। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, জানা চাইবার তাই আজি চাই গো। বাবা মা তাড়াতাড়ি আসো, ইস তাড়াতাড়ি আসো, তিশা টুম্পা তাড়াতাড়ি আসো, কেক কাটবো। এই বাবা বাবা মা ধরো না, আমাকে একটু আদর করো। গাও গাও তাড়াতাড়ি গাও, হ্যাপি বার্থডে।
আমার কোনো জন্মদিনে তোমাদের কখনো কাছে পাইনি। কেন? হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার বাসন্তী, হ্যাপি বার্থডে টু মি। তিশা, তুমি 6 জনের মধ্যে এসেছো, তোমাকে আমার আন্তরিক অভিনন্দন। সেই রাজশাহী সহজ সরল সাধারণ মেয়েটি, তুমি ধীরে ধীরে কি সুন্দর এই কদিনের গ্রুমিংয়ে, এই কদিনের ট্রেনিংয়ে তুমি নিজেকে যে এত পরিবর্তন করেছো, তুমি চেষ্টা করলে অনেক অনেক দূর যেতে পারবে। তোমাকে আবারও আমার আন্তরিক অভিনন্দন। নাবিলা, তুমি 6 জনের একজন হয়েছো জেনে আমি খুব আনন্দিত, সেজন্য তোমাকে উইশ করছি। প্রথম থেকে যেটি তোমার মাঝে আমি লক্ষ্য করতাম যে প্রচণ্ড শাইনেস ছিল এবং কনফিউশন ছিল, আর
একটা অ্যামেচারিজম ছিল প্রত্যেকটা ব্যাপারে। তো সেগুলি কাটিয়ে উঠে যে এই পর্যায়ে এসছো, সেই জন্য সমস্ত ক্রেডিট এটা তোমার। আর গানের ব্যাপারে একটা অ্যামেচারিজম ছিল, কি গানের কথা বলা, গানের সুর, প্রক্ষেপণ। তো যে ট্রেনিংয়ে তুমি যেটা ওভারকাম করে তুমি এখানে এসছো, সেটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং এটাই প্রমাণ করলে যে ইচ্ছা থাকলে পরেই মানুষ অনেক কিছু করতে পারে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া, বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া, পাবে যে সুখ মিলনে। তুমি আমার সুখ তো নয়নে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। তোমারই কারণে রঙে রঙে যতনে, তোমারই কারণে রঙে রঙে যতনে, সেজেছি আজ ফাগুনে। তুমি আমার ফাগুন নয়নে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। পরাণ আমার রয় না পরাণে। পরাণ আমার রয় না পরাণে। অন্তরা, তোমাকে অভিনন্দন। তুমি 6 জনের মধ্যে এসেছো। তুমি লাক্স সুপারস্টার হও বা না হও, আমি তোমাকে ট্রেনিং পিরিয়ডে এইটুকু মনে হয়েছিল আমার, যে তুমি একজন ভালো নৃত্যশিল্পী হতে পারবে। তোমার মধ্যে একাগ্রতা আছে, তোমার নাচের প্রতি শ্রদ্ধাবোধ আছে, সেজন্যে তুমি এই জায়গায় এসেছো। তোমার সাফল্য আমি কামনা করি।
সোমা, তোমাকে অভিনন্দন। তুমি খুব সুইট। তোমাকে আমি যখন ট্রেনিং দিয়েছি সবসময় মনে হয়েছে তুমি একটু আরাম চাও, তাই না? কিন্তু তুমি যথেষ্ট চেষ্টা করেছো, যথেষ্ট সাধনা করেছো, তোমার মধ্যে জেদ ছিল যে তুমি লাক্স সুপারস্টার হবে। যা হোক, তুমি 6 জনের মধ্যে এসেছো, তোমার আরও সাফল্য আমি কামনা করি।
আপনারা পারপাস সুপার 6 এর পারফরম্যান্স দেখে ফেললেন, নিশ্চয়ই খুব এনজয় করেছেন। আমাদের বিচারক মণ্ডলীও শেষবারের মতো ওদের পারফরমেন্স দেখলেন এবং শেষবারের মতো মার্কস দিয়ে দিচ্ছেন। এরপর আমরা একটি নিব ছোট্ট ব্রেক। বুঝতেই পারছেন ব্রেকের পরে কি থাকবে, চূড়ান্ত ফলাফল। I flew in on a cloud, I shouted out loud. I'll let you know I stand out in a crowd. The sun in your shine, the white in your wine. I'll bring you closer to love. Let me, I'll be your. নজর কাড়া লাক্স সুন্দরীরা সবসময় আলাদা। Let me call out your name. আর আপনি হতে চান না? নতুন লাক্স। Now please welcome our top 6 contestants. Please give them a big hand. ভিউয়ার্স, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। আমরা এখন 3টে নাম ডাকবো যারা হবে আমাদের আজকের টপ 3। আমরা কোনো ডেফিনেট অর্ডারে ডাকছি না, জাস্ট টপ 3কে ডাকছি। যারা টপ 3তে আসতে পারবে না তাদের জন্য আগে থেকেই শুভাশিস। টপ 3, প্রথম কন্টেস্ট্যান্ট নভিলা। Congratulations, Nabila. Second position in the top 3. Randomly ডাকছে কিন্তু। Randomly ডাকছি অন্তরা। Wow! Congrats. আর একজন বাকি আছে। আমরা টপ 3 দুজনকে পেয়ে গেলাম, বাকি রয়েছে আরেকটা স্পট। আপনারা কোন স্পট নিশ্চয়ই এখনো কিন্তু জানি না। সো টপ 3 আরেকজন হচ্ছে, দেখতে হবে, শানু। Congratulations, শানু। আমরা টপ 3 কন্টেস্টেন্টস পেয়ে গেলাম, কিন্তু আসল পজিশনটা এখনো জানতে পারিনি। আসুন এই পর্যায়ে আমরা জেনে নেই লাক্স চ্যানেল সুপারস্টারের বিজয়ী 3 জন কি পুরস্কার পাচ্ছে। ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপের জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে থাকছে 1 বছরের কন্ট্রাক্ট। 1 বছরের কন্ট্রাক্ট। আর তাদের দুজনের জন্য লাক্সের পক্ষ থেকে থাকছে স্টার লাইফ এক্সপিরিয়েন্স করবার জন্য একটা ফুল পেইড ট্রিপ টু মুম্বাই। এবার লাক্স চ্যানেল সুপারস্টার 2005 কি পাচ্ছে? অনেক কিছু পাচ্ছে বলে শেষ করা যাবে না, কয়েকটা বলি। যেমন লাক্স চ্যানেল সুপারস্টার 2005 1 সপ্তাহের জন্য যাচ্ছে একটি স্বপ্নের জগতে, অর্থাৎ সে 7 দিনের জন্য যাচ্ছে হলিউড, এবং তিনি ঘুরে বেড়াবেন বিশ্বের সমস্ত নামকরা স্টুডিওতে, যেখানে তিনি সান্নিধ্য পাবেন তার প্রিয় প্রিয় তারকাদের। তার জন্য থাকবে 1 বছরের এন্ট্রান্স ফ্রি বাংলাদেশের নামকরা পার্লার এবং জিমে। এর সব কিছুর খরচ বহন করবে লাক্স। তুমি না আরেকটা জিনিস বুঝলে আরো রয়েছে, বলতে দাও তার শেষ হয়নি এখনো, অনেক অনেক প্রাইসেস। চ্যানেলের পক্ষ থেকে থাকবে 1 বছরের কন্ট্রাক্ট। চ্যানেলের ফিল্ম কিংবা টেলিফিল্মে তিনি পাবেন স্টারিং রোল। তারপর আর কিছু অনেক কিছু বাকি। আচ্ছা শুরু করো, বলো তুমি বলো। আচ্ছা, আর যেটা বাকি সেটা হচ্ছে 1 বছরের জন্য ওর ওয়ার্ড্রোব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ওর ডিজাইনার ওয়্যার থাকবে স্পন্সর্ড বাই লাক্স।
সো আমরা জেনে গেলাম সুপারস্টাররা কি পুরস্কারে পুরস্কৃত হচ্ছে। এখন সেই মুহূর্ত যখন আমরা জেনে নেব কে হবে লাক্স চ্যানেল আই সুপারস্টার এবং ক্রাউনিং এর কাজটা কে করবে। সেই তিনজন মানুষ যারা একদম শুরু থেকে ওদের পাশে আছে, তাদের বেড়ে ওঠা, তাদের ডেভেলপমেন্ট, ম্যাচুরিটি সব কিছু এক্সপিরিয়েন্স করেছে। এর পেছনে যেই তিনজনের হাত সবচেয়ে বেশি, সেই তিনজন সুবর্ণা আপা, তারেক ভাই এবং নিপা আপা। প্লিজ কাম অন স্টেজ। এবার ফলাফল ঘোষণার পালা। আমাদের হাতে ফলাফল চলে এসছে। কন্টেস্ট্যান্ট তিনজন আছে, আমাদের বিচারক মণ্ডলীও আছেন। প্রথমে অ্যানাউন্স করব ফার্স্ট রানার আপ কে হয়েছেন, অর্থাৎ সেকেন্ড পজিশনে কে আছে। ফার্স্ট রানার আপ হয়েছেন, দিস ইজ দ্য হিউজ মোমেন্ট, কে ফার্স্ট রানার আপ হয়েছে অন্তরা। অন্তরাকে স্যাশ করিয়ে দিচ্ছে তারেক ভাই। আমাদের সাথে আছে শানু আর নাভিলা, একজন আমাদের লাক্স চ্যানেল আই সুপারস্টার, আরেকজন সেকেন্ড রানার আপ। কে হয়েছে? দর্শকদের সারি থেকে সাপোর্টাররা কোথায়? কিছু আওয়াজ শুনতে চাই। শানুর জন্য নো শানু। কি শানুর জন্য বেশি শোনা যাচ্ছে? কোনটা বেশি, শানু বেশি না নাভিলা বেশি? আচ্ছা ডিসাইড করতে পারছি না, দেখা যাক এখানে কি লেখা আছে। কুসুম তুমি করো। ওকে, লাক্স চ্যানেল আই সুপারস্টার 2005, যার জন্য আমরা 3 মাস ধরে অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছি। ওকে, লাক্স চ্যানেল আই সুপারস্টার হচ্ছে শানু। এবং ফার্স্ট রানার আপ হচ্ছে নাভিলা। স্যাশ করিয়ে দিচ্ছে নিপা। আর আমাদের লাক্স সুপারস্টার শানুকে স্যাশ করিয়ে দিচ্ছে সুবর্ণা। এখন ক্রাউনিং এর পালা। শানুকে ক্রাউন করিয়ে দিচ্ছে সুবর্ণা মুস্তাফা। শানু ভীষণ লাকি যে শানুকে ক্রাউনিং করেছে সুবর্ণা মুস্তাফা। Big hand for Lux Channel I Superstar, Shanu! Congratulations, Shanu! শানু, অনুভূতি ব্যক্ত করো। কথা বলতে পারবো না মনে হয়, এত খুশি। আমার মনে হচ্ছে আমি এত লাকি। সরি, কথা বলতে পারছি না। থ্যাংক ইউ শানু।
ভিউয়ার্স, এতদিন আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শেষ হয়ে গেল লাক্স চ্যানেলের সুপারস্টার 2005। ভালো থাকবেন, দেখা হবে আগামী